उसके पास सिर्फ उसका फाइटिंग मास्क था जो কি খুঁজছো গো? আজ বাজারে গিয়ে যে এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হবে সত্যি বলছি আগে ভাবিনি। যেখানেই যাচ্ছি সমস্যাটা কমার দরুন আরও যেন বেড়ে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, আর এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল থেকে প্রচণ্ডই ব্যস্ত ছিলাম, আর এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম যে ক্যামেরাটা যে অন করব সেই সময়টুকু আমি কিন্তু পাইনি। আর ছেলে গিয়েছিল পড়তে, তাই তোমাদের সঙ্গে সকাল থেকে কোনো কিছুই কিন্তু শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখন দেখো স্নান টান করে তো চলে এসেছি। সত্যি বলতে এখন বাজে 11টা 10, আর যে কারণে ছেলে তাড়াতাড়ি করে চাটা বসিয়ে দিল, আর আমি কিন্তু একদিকে ভাতটাও বসিয়ে দিলাম। সকাল থেকে যেমন কাজের চাপও ছিল, তেমন ফোনের নেটটাও শেষ হয়ে গিয়েছে, যে কারণে সব দিকেই আজকের যেন গুলিয়ে পড়েছি। যেহেতু রাতে নেটটা শেষ হয়ে গিয়েছে, তাই সকালে আর ফোনে ব্যালেন্সটা ভরতে পারিনি। তাই 10:30টার পরে দোকান খুলতে তবে কিন্তু শাশুড়ির ফোন থেকে ফোন করে ব্যালেন্সটা ভরেছি, আর তারপরে সমস্ত পোস্টগুলো করেছি। এগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তাই আর একটুও লেট না করে দেখো তাড়াতাড়ি করে চাটা তো খেয়ে নিলাম, আর তার সঙ্গে টিফিনটাও কিন্তু আজকে করে নিয়েছিলাম। এদিকে তো ভাতটা আমার হয়ে গিয়েছে, তাই ভাতের ফ্যানটা ঝরতে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ফ্রিজ থেকে মাছটা বের করে এনেছিলাম, আনার পরে দেখছি মাছটাতে পুরো বরফ জমে গিয়েছে, তাই মাছটার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু তাড়াতাড়ি করে বরফগুলো গলে গেল। ফাইনালি দেখো সবজিটা তো কেটে নিলাম, আর তারপরে কিন্তু মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। নিশ্চয়ই তোমরা ভাবছো কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাজারে যাচ্ছি, তবে আজকে কিন্তু মাছ বা সবজি বাজার করতে যাচ্ছি না। আজ আমার কিছু কেনাকাটা আছে, আর কিছু জেরক্স করা আছে, তাই কিন্তু তাড়াতাড়ি করে ছেলে আর আমি রেডি হয়ে বেরোবো বলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো কাগজপত্র কিছুই যেন খুঁজে পাচ্ছি না। এটাই হয় জানো তো, যখনই যেটা খুঁজি তখন যেন সেটা পাই না। আসলে বেশি যত্ন করি তো, তাই খুঁজে পাই না হয়তো দরকারের সময়। যাই হোক, ফাইনালি দেখো রেডি তো হয়ে গিয়েছি, আর এদিকে কিন্তু শাশুড়ি মাকে ভাতও দিয়ে দিয়েছি। ফাইনালি ছেলে আর আমি তো বেরিয়ে পড়েছি। আর বেরোনোর সময় না ঠিক বৃষ্টি এসেছিল, মানে সকাল থেকে মেঘ করেছিল, আর বেরোনোর সময় একেবারে ঝমঝম করে বৃষ্টি এলো। কিন্তু ওই যে আমাকে আজকে আসতেই হতো, তাই তাড়াতাড়ি করে তো বেরিয়ে পড়লাম। আর বাজারে এসে দেখো আজকে যেখানেই যাচ্ছি সেখানেই আমি বিপদে পড়ে যাচ্ছি। যে দোকানেই যাচ্ছি কেউ টাকা খুচরো দিচ্ছে না। মাল নিচ্ছি, সব করছি, কাজ করাচ্ছি, কিন্তু তারা কেউ টাকা নিচ্ছে না। মানে কীরকম বিপদ তোমরা বলো। মানে এরকম সত্যি মানে ভাবলে যেতামই না। মানে কারোর দোকানেই টাকা খুচরো নেই। মানে কি বিপদে যে পড়ে গেছি, নিজেরও খারাপ লাগছে, লজ্জা করছে যে খালি হাতে জিনিসগুলো নিয়ে আসছি, কেমন একটা লাগছে। আর সত্যি কথা বলতে এরকমটা আগে কখনো হয়নি। মানে আমার কাছে সবসময় খুচরো থাকে, কিন্তু কেন জানি না আজই আমার কাছে খুচরো নেই, সব কটাই গোটা নোট। আর যে কারণে হচ্ছে ওরাও কিন্তু খুচরো দিতে পারছে না। যাই হোক, পার্লারে আসার পরেও সেম কেসটা হয়েছিল, কিন্তু ওর টাকাটা যেহেতু কম, তাই আমি অনলাইনে পেমেন্ট করে দিয়েছিলাম, কারণ অনলাইনে আমার বেশি টাকা নেই, ক্যাশ নিয়ে গিয়েছিলাম আর কি। যাই হোক, তারপর দেখো আমার ছেলের দুজনেরই ফটো তোলার ব্যাপার ছিল, মানে পাসপোর্ট সাইজে। তো যে কারণে এই জেঠুর কাছে চলে এসেছিলাম, আর এটা ছিল বাজারে। সত্যি কথা বলতে জেঠু অসাধারণ মানে ফটো তোলে, আর জেঠুর ফটোর কোয়ালিটি কিন্তু খুব ভালো। তোমরা চাইলে কিন্তু এখান থেকে তুলতে পারো, আমার তো খুবই পছন্দ হয়। তো আমি যখনই ফটো তুলি তখনই কিন্তু এখান থেকে তুলি। আর এদিকে দেখো ফটো তোলা তো হয়ে গিয়েছে, জেঠু এখানে এডিটিং করছে। আর আমার এতটাই পরিমাণে পায়ের যন্ত্রণা হচ্ছিল, হঠাৎ করে কেন জানি না আমি বসে পড়েছি। ফাইনালি তো ফটো হাতে নিয়ে নিয়েছি, কিন্তু টাকা দেওয়ার সময় সেই একই সমস্যায় খুচরো নেই জেঠুর কাছে, তাই আবারও আমাকে এক্সট্রা করে অনেক বেশি ফটো করে নিতে হলো। আর এদিকে দেখো বাড়ি ফিরেছি যখন, তখন 2:30 বাজে। তখন আর শরীর আমার চলছে না, খুব কষ্ট হচ্ছিল, তাই তাড়াতাড়ি করে জামাটা না চেঞ্জ করে খেতে বসে গিয়েছি। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।